রনমের জন্য স্বাগতম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতির অঙ্কগুলো। এই অঙ্কগুলো এর আগের অঙ্কগুলো আমরা দেখিয়েছি। এটা যারা তোমরা নবম দশম শ্রেণীতে যারা পড়তেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ক্লাসটা মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তোমাদের এখান থেকে আর কোনো সমস্যা থাকার কথা না। পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন করতেছেন, যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য বলবো যে এই পরিমিতি ম্যাথগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা জবের পরীক্ষায়, সেটা লিখিত বলেন, এমসিকিউ বলেন, পরিমিতি থেকে কিন্তু কোশ্চেন সব সময়ের জন্যই হবে। তো শুরু করা যাক এই অঙ্কগুলো কিভাবে করা যায়। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় কর। দেখেন এই কোশ্চেনটা, প্রথমে আমি তাহলে একটা ত্রিভুজ আঁকাইলাম। এই ত্রিভুজ, এই দুটা ধরবো সমান সমান বাহু, সেটা কি 10, এটা কত 10। আর এই ভূমিটা দেয় নেই, আমি ভূমিটাকে ধরলাম বি, বি ফর বেস, বেস মানে ভূমি, এটা দেওয়া আছে। এখন এই ত্রিভুজটা আমি ধরলাম যে 48 বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া নেই, শুধু এইভাবে আছে এবং এই বাহুগুলোকে আমি এ দিয়ে ধরবো। এ সমান কত 10, এখানেও এ সমান কত 10। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা কি সমদ্বিবাহু মানে দ্বি মানে কি দুই, দুইটা বাহু সমান। একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, সেই ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তখন সেটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি তিনটা বাহু সমান থাকে তখন আমরা বলি সমবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের জন্য সূত্রটা আমরা দেখব যে এই সূত্রটা কিভাবে এটা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। সো এই সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল সমান আমরা জানি b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কি সমবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যেখানে এ হচ্ছে কি সমান সমান বাহু, এ হচ্ছে সমান সমান বাহু, সমান সমান বাহু, এটাকে আমরা এ দিয়ে নির্দেশ করি। আর বি হচ্ছে এখানে কোনটা, ভূমি, বি হচ্ছে কি ভূমি। তাহলে দেখেন যে এই যে ক্ষেত্রফল b/4 √b²-4ac আছে, এই ক্ষেত্রফল সমান আমার কত দেওয়া আছে 48। তাহলে এইটা সমান শর্ত মতে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 48। এখন এখানে আমাদের এই বির মানটা কিন্তু বের করতে হবে। কোনটা, বির মান। আমার এর মান কিন্তু দেওয়া আছে কত 10, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান কত 10। তাহলে প্রথমে আমাকে এই ফর্মুলাটা, সূত্রটা মনে রাখতে হবে এবং এখানে এ দিয়ে কি নির্দেশ করে, বি দিয়ে কি নির্দেশ করে সেটা জানতে হবে। এখানে এ হচ্ছে কোনটা, সমান সমান বাহুর দৈর্ঘ্য, যেটা এইটা, মানে এই যে সমদ্বিবাহু, যে দুইটা বাহু সমান সেই দুইটা বাহুকে এ দিয়ে নির্দেশ করতে হবে। আর বি হচ্ছে কি ভূমি, যেটাকে বলি বেস। তাহলে এখানে এটাকে যদি আমরা করতে চাই, সমাধান করতে চাই, প্রথমে কি করব, দুই পাশে আমি বর্গ করে দেব, কারণ এখানে রুট আছে, রুটটা উঠানোর জন্য দুই পাশে বর্গ করে দেব। তাহলে এখানে কি হচ্ছে, এটার উপরে বর্গ ইন্টু এটার উপরে বর্গ, তাহলে এটার উপরে বর্গ করলে কি হবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 4 কত 16, কারণ বির উপরে স্কোয়ার বি স্কোয়ার, 4-এর উপরে স্কোয়ার 16, ইন্টু ব্র্যাকেট, এটার উপরে যখন স্কোয়ার থেকে রুট আর স্কোয়ার কি হবে, কেটে যাবে। সো এখানে কি থাকবে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান এখানে কি হবে 48-এর উপরে স্কোয়ার আছে 48 স্কোয়ার 2304। সুন্দর করে এটা হয়ে গেল। এখন এখানে আমি এই যে ইয়ের মানটা আছে, এর মান, সেই মানটাও বসায় দেবো। কত দেয়া আছে এখানে আমার 10। তাহলে বি স্কোয়ার বাই 16 ইন্টু 4 গুণন 10-এর উপরে স্কোয়ার করলে কত হয় 100 বিয়োগ বি স্কোয়ার ইকুয়াস 2304, এটা। এখন এখান থেকে আমি এই 16টা দিয়ে এই পাশে গুণ করে দেবো, এটা ভাগ আকারে আছে, কি হবে গুণ হয়ে যাবে। তখন কি হবে, তখন বি স্কোয়ার ইন্টু এখানে 4 দিয়ে 100কে গুণ করলে 400, সরি 400 বিয়োগ কি বি স্কোয়ার ইকুয়াল কত আসলো 2304 গুণন 16, এটা। এখন এই যে সমীকরণটা আসলো, এটা দিয়ে আমি আবার গুণ করে দেবো এটাকে। সো এটা একটু সরে নেই, এইটুকু আশা করি বোঝাতে পেরেছি। এখন আমি এটা এখান থেকে একটু সরে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর এখানে কি হবে 400 বি স্কোয়ার
মাইনাস বি টু দি পাওয়ার কত 4 ইকুয়াল কত হবে, এটার সাথে আমি গুণ করব 16 36864 36864 36864। ওকে, এখন আমি এখানে কি করব যে সব ওই পাশে নিয়ে যায়, তাহলে কি হবে বি টু দি পাওয়ার 4 ওই পাশে গেল, মাইনাস 400 বি স্কোয়ার ওই পাশে গেল, প্লাস 36864 ইকুয়াল কত 0। এখন এটাকে আমি সমাধান করব। সমাধান করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এইটা, তার মানে এখানে বি স্কোয়ারটাই হচ্ছে সমাধানের বেস। তখন আমরা কি করব যে বি স্কোয়ার ইকুয়াল, আমি যদি এখানে এক্স ধরি তাহলে আমি কি পাবো, বি স্কোয়ার ইকুয়াল এক্স ধরলাম, তাহলে আরো সহজ হবে তোমাদের জন্য। অথবা যদি আমি এখানে বি স্কোয়ারটাকেই যদি আমি সমাধানের বেস ধরি তাহলে কি হবে, না বি স্কোয়ার ইকুয়াল এক্সটা ধরলে আরো ভালো হবে, এক্স ধরলাম, তাহলে আমার এখানে কি হবে বি স্কোয়ারের উপরে স্কোয়ার মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36864 ইকুয়াল কত 0। বি স্কোয়ারের ভ্যালু এক্স বসালে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4, সরি এটা 400 হবে, 400 বি স্কোয়ার, সো মাইনাস 400 এক্স প্লাস 36864 ইকুয়াল 0। এইটা যদি থাকে এখন আমরা দেখব যে এইটার একটা যখন এইরকম দ্বিঘাত সমীকরণ থাকে, যখন বড় থাকে তখন মিডল টার্ম না করে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। সেই ফর্মুলাটা কি, এইরকম যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই 2a। এখানে এই বি হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, এটা মাইনাস 400, এ হচ্ছে 1 এক্স এর সাথে যেটা আছে, আর সি হচ্ছে এই যে এটা। তাহলে মানগুলো বসায় দিই আমরা, মাইনাস 400 বির মান, তাহলে কি বসাইলাম, এই মাইনাস এই সূত্রের মাইনাস এই বির মানটা হচ্ছে মাইনাস 400 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত মাইনাস 400 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি কত আছে 36864 এটা, এই যে সির মানটা এটা বসে গেছে এখানে, আর ডিভাইডেড 2 ইন্টু কত 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 1। ওকে, এখন এখান থেকে আমরা সমাধান করব এটার। তাহলে কি আসতেছে এখান থেকে, মাইনাস মাইনাসে প্লাস 400 প্লাস মাইনাস রুট ওভার এটা কত আসে সেটা দেখব। এটা 400 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 36864, এখানে আসলো ব্র্যাকেটে 12544, নিচে কত আসবে 2। এখন এটা যখন করব তখন আমার কি আসতেছে, এটাকে যদি রুট করি তাহলে 400 প্লাস মাইনাস এই মানটা আমার আসতেছে 112, 112, নিচে কত 2। তাহলে এখন এখান থেকে আমি এই প্লাস মাইনাস দুটো, একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, তাহলে 400 প্লাস 112 ডিভাইডেড বাই 2, আরেকটা হবে 400 মাইনাস 112 ডিভাইডেড বাই 2। তাহলে আমি কয়টা মান পাবো এখান থেকে, দুইটা মান পাবো। তাহলে যখন প্লাস নেব তখন কত আসতেছে, তখন হচ্ছে 400 প্লাস 112 যা আসলো ডিভাইডেড 2, 256। আর যখন মাইনাস নেব তখন কত আসবে, 400 মাইনাস 112 ভাগ 2, 144। এই যে এক্স এর মান দুটা পেলাম, কিসের মান পেলাম, এটা এক্স এর মান পেলাম। এক্স ইকুয়াল আবার কি ধরেছিলাম, বি স্কোয়ার ইকুয়াল এক্স ধরেছিলাম আমরা, তাই না, বি স্কোয়ার ইকুয়াল কত ধরেছিলাম এক্স। তাহলে এক্স এর জায়গায় এখন কি লিখবো, যে বি স্কোয়ার ইকুয়াল 256, বি ইকুয়াল কত হবে 16, এটাকে স্কোয়ার রুট করলে কত আসে 16। একইভাবে আবার লিখবো যে বি স্কোয়ার ইকুয়াল 144,
বি ইকুয়ালস কত হবে 12, এটাকে রুট করলে কত হবে 12। আমরা জানি স্কোয়ার থেকে স্কোয়ার রুট করতে হয় যদি স্কোয়ারকে তুলে দেই।